আসেন রবিউল আউয়াল মাসে আজকে আপনাদেরকে নবী চিনায় দেব। কেমন নবীর উম্মত আপনি, আর কেমন করে চলেন আপনি? আপনার চেহারার দিকে তাকাইলে নবীর প্রমাণ পাওয়া যায় না। আশেকে নবী দাবি করেন, আসেন আজকে আপনার নবীর কেমন শান কেমন মান আজকে পরিচয় করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে যত কিতাব নাযিল করেছেন, যত নবী রাসূল নাযিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকল কিতাবেই আখেরি নবীজি আমাদের নবীজির সংবাদ পৌঁছায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আহমদ আসতেছে, আহমদ আসতেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত কিতাবের মধ্যে খবর দিয়ে দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাবের মধ্যে খবর দিয়ে দিয়েছেন নবী আসতেছে। ও মুসলমান ভাই, নবী আসতেছে। সকলেই আমার নবীকে ভালোবাসে, সকলের কাছেই আমার নবীর খবর আছে, কিন্তু আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের কাছে নবীর কোনো খবর নাই। সকলের কাছেই খবর ছিল, সকলেই নবীকে চিনে, সকলেই নবীকে ভালোবাসে, আমাদের কাছে খবর নাই। আমরা নবীজিকে ভালোবাসি না, বাসলেও শুধু এই যে দুই ঠোঁটে। আমার নবীজিকে ভালোবাসে আগুনে, আমার নবীজিকে ভালোবাসে পানি, পাথর। এই পৃথিবীর জমিনে যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সকলেই আমার নবীকে ভালোবাসে। পানি আবার কেমন করে ভালোবাসে? নবীজি যখন মায়ের গর্ভে পানি আনার জন্য যখন কূপের কাছে যায়, ওই যে কূপের তলায় থাকা পানিগুলো উপরে উঠে চলে আসে। সুবহানাল্লাহ। অন্যান্য মহিলারা ডাক দিয়ে বলে, রে আমেনা দাঁড়াও দাঁড়াও, আমরা আগে পানি নিয়ে নেই, তুমি তো পানি নিয়ে চলে গেলে, পানি তো আবার নিচে চলে যাবে, একটু দাঁড়াও, আমরা একটু পানি নিয়ে নেই। তারা জানে আমেনা যতক্ষণ কূপের কাছে আছে, কূপের নিচের পানিগুলো উপরেই থাকবে। পানি আমার নবীকে ভালোবাসে, পাথরগুলো আমার নবীকে ভালোবাসে। আমেনা যখন ওই যে মরুময় পথ দিয়ে হেঁটে যায়, ছোট ছোট পাথর, আমেনা বলেন, আমি যখন হাঁটি পাথরের উপরে পা দিলে আমার পাথর মনে হয় না, আমার মনে হয় আমি তুলার উপর দিয়ে হাঁটতেছি। পানি নবীকে ভালোবাসে, পাথরে নবীকে ভালোবাসে, আমার নবীকে আগুনে ভালোবাসে। রোম পারস্যের প্রজ্বলিত আগুন হাজার হাজার বছর ধরে জ্বলতেছে, কোন রাজা বাচ্চারা আগুন নিভাইতে পারে না, ওই অগ্নিকুণ্ডগুলো কেউ নিভাইতে পারে না। আমার নবীর জন্মের সাথে সাথে আগুনগুলা বলল, রে মুহাম্মদ, তুমি জমিনে এসে গেছো, আমাদের আগুনের ক্ষমতা আজকে শেষ হয়ে গেছে। ধাপ করে আগুন নিভে গেছে, কারোই নিভান লাগে না। আমার নবীজিকে পাথরে ভালোবাসে, পানিয়ে ভালোবাসে, আগুনে ভালোবাসে, চাঁদ সূর্য আমার নবীকে ভালোবাসে। নবীজি আমার দোলনায় শুয়ে শুয়ে খেলতেছে, আঙ্গুল দিয়ে ইশারা করে, নবী যেদিকে আঙ্গুল দিয়ে ইশারা করে চাঁদটা সেই দিকে চলিয়া যায়। এই দিকে ইশারা করলে এই দিকে চলে যায়, ওই দিকে ইশারা করলে ওই দিকে চলে যায়। আমার নবী চাঁদকে যদি বলে, চাঁদ রে খণ্ড হইয়া যা, দুই খণ্ড হইয়া যা, সঙ্গে সঙ্গে চাঁদ দুই খণ্ড হইয়া যায়। পাথরে ভালোবাসে, পানিয়ে ভালোবাসে, আগুনে ভালোবাসে, চাঁদ ভালোবাসে, আমার নাবিকে সূর্যেও ভালোবাসে। আলীর কোলের উপরে মাথা দিয়ে আমার নবী ঘুমায়। আলী লক্ষ্য করিয়া দেখে আসরের রক্ত চলিয়া যাইতেছে, সূর্য ডুবিয়া যাইতেছে, কিন্তু কি আল্লাহর কারিশমা, সূর্য তো তোলায় না, সূর্য নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে থেমে গেছে। আমার নবীও ঘুমায়, সূর্য যেন দাঁড়ায় থেকে নবীকে দেখতেছে। কি এক আশ্চর্য ঘটনা! নবীজি ঘুম থেকে উঠলেন, আসরের নামাজ পড়লেন, তারপরে সূর্য আবার তোলায় গেল। সুবহানাল্লাহ। সবাই আমার নবীকে ভালোবাসে, হাইওয়ান পশু পাখিরাও আমার নবীকে ভালোবাসে, হাইওয়ান পশু পাখিরা। উট এসে নবীর পায়ে সেজদা করে, নবীদের কাছে অভিযোগ করে, ওগো নবী,
আমার মালিক আমারে খাইতে দেয় না, ঠিক মতো খাইতে দেয় না। আমার মালিক আমারে কাজ করায় বেশি, কিন্তু আমারে খাবার দেয় কম। একটা অবলা প্রাণী উট এসে নবীর কাছে অভিযোগ করতেছে। নবী ডাক দিয়ে বলে, এ উটের মালিক, এরা পশু পাখি, এদের প্রতি জুলুম করো না। তোমার এই উটটা আমার কাছে এসে বিচার দিয়েছে, তুমি উটের সঙ্গে জুলুম করতেছ। এই যেন উটের দাম দিয়া নবীজি উটকে মুক্ত করে দিলেন। পশু পাখিরা এসে নবীজিকে ভালোবাসে প্রমাণ করে। ছাগলে ভালোবাসে নবীজিকে, চতুর্দিক ঘিরে নিয়ে বসে থাকে নবীজির দিকে তাকায়। বাঘে ভালোবাসে নবীজিকে। শুধু আমরা উম্মত ভালোবাসি না, উম্মত চিনি না, নবীর উম্মত দাবি করি, নবীর আশেক দাবি করি, কিন্তু নবীর ভালোবাসা আমরা প্রমাণ করতে রাজি নাই। নবীজির আদর্শ আমাদের ভিতরে নাই। মুসলমান ইমানদার ভাইরারে আমার নবীজিকে হরিণের একটা ঘটনা শুনছেন, একটা বক্তা ছিলেন তোফাজ্জল হোসেন, হরিণের একটা ঘটনা। হরিণীও আমার নবীজিকে ভালোবাসে। এই ঘটনা বলতে গিয়ে একজন আলেম বলেন যে নবীর শান, নবীর মান, যখন কোনো ঘটনা আসবে, নবীর শান কোনো হাদিস আসবে, তখন তোমরা সহি দুর্বল সনদ নিয়ে টানাটানি করো না। নবীর শানটাকে তোমরা গ্রহণ করো। আমার নবী এমন শানওয়ালা মানওয়ালা নবী যে ওই ঘটনা ঘটা সম্ভব, অসম্ভব কিছুই না। হরিণী নবীজির কাছে বলছে, আমার বাচ্চাকে আমি দুধ খাওয়াবো, আমাকে একটু ছেড়ে দিন। ছেড়ে দিয়ে সেই হরিণী বাচ্চাকে দুধ দিয়ে আবার ফিরে আসছে। যে ইহুদির হরিণটাকে সে ফিরিয়ে আনলো, এই ইহুদি বলতেছে যে হরিণ আমার দরকার নাই, আমাকে মুসলমান বানা দেন। সুবহানাল্লাহ। নবীজির কারিশমা দেখে মুসলমান হয়ে গেছে। আমার নবীজিকে ভালোবাসতো ঘোড়া। মজার ঘটনা, আবু জেহেল নবীজি ঘুরতে ঘুরতে মক্কার কুসংস্কার নিয়ে চিন্তা করতে করতে আঁকা বাঁকা পথ দিয়ে আমার নবী বহুত দূরে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে চলে যাইতেছে। আর মক্কা নিয়ে চিন্তা করতেছে, মক্কার ভিতরে কুসংস্কার, কেমন করে মানুষগুলোকে হেদায়েত করব। আবু জেহেল দেখে ভাতিজা, ওই সময় তার নবী নাই, আবু জেহেল তো ভাতিজার মতোই ভালোবাসে জীবন প্রাণ দিয়ে। ভাতিজা, তুমি কি পথ হারাই ফেলছো নাকি? চলো তোমাকে বাসায় নিয়ে যাই। এবার যখন নবীজিকে উঠায় নিলেন ঘোড়ার পেছনে, উঠায় নিয়ে ঘোড়াকে চাবুক মারে, ঘোড়া তো সামনের দিকে আগায় না। ঘোড়া আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ জবান খুলিয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন ঘোড়ার জবান খুলিয়া দিছে। ঘোড়া ডাক দিয়ে বলে, মালিক, চাবুক মারতে মারতে, রক্ত বের করতে করতে আমার জীবন যদি এখানে শেষ করে দেন, আপনার পিছনে যিনি আছে ওনাকে সামনে না নেওয়া পর্যন্ত একটা কদম আমি সামনে বাড়াবো না। আবু জেহেল তো আশ্চর্য হয়ে গেছে, সর্বনাশ, ঘোড়া মানুষের মতো কথা বলে। এই ঘটনা তো মানুষের কাছে বললে কেউ বিশ্বাস করবে না। আবু জেহেল শুধু তার কওমের কাছে গিয়া বলছে, এ আমার বংশের লোকেরা, এই বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখো। এই বাচ্চার ভিতরে এমন কিছু গুণ আছে, এই বাচ্চার কারণে এই কুরাইশ বংশের মান মর্যাদা উচ্চ হবে। কুরাইশ বংশের মান মর্যাদা উচ্চ হয়েছে, কিন্তু আবু জেহেলের কিছু হয় নাই, ওর মুখ উজ্জ্বল হয় নাই। কুরাইশ বংশের মান মর্যাদা উজ্জ্বল হয়েছে, কিন্তু ওর মুখ উজ্জ্বল তো আর হল না। মুসলমান ইমানদার ভাইরারে আমার, বিশাল লম্বা ইতিহাস, এক দুই জমায় বলে কিছুই শেষ করা সম্ভব না। আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। নবীজির শান, নবীজির মান, এগুলো উম্মতের জন্য জানা জরুরি। তার আদর্শকে আমাদের জীবনে বাস্তবায়ন করা জরুরি। শুধু উম্মত হলেই, উম্মত দাবি করলেই মুখে মুখে হবে না। কাজে কর্মে, আচার আখলাকে, লেবাসে, সুরতে সব কিছুই নবীর পরিচয় দিতে হবে। তাহলে বুঝবে যে নবীজিকে ভালোবাসেন। মুখে ভালোবাসি সবাই বলতে পারে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে নবীজির খাঁটি উম্মত হিসেবে কবুল করে নিন, বলেন আমিন।